স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী যদি একটি কাজ করতে পারে আর ওই কাজটা যদি স্বামী জানতে পারে, তাহলে মনে রাখতে হবে যতদিন এই পৃথিবীতে স্বামী আর স্ত্রী আপনারা বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনাদের সংসার কখনো ভেঙে যাবে না, আপনাদের সংসারে কখনো ফাটাল সৃষ্টি হবে না। এই সংসারের ভিতরে ভালোবাসা মুহাব্বত যতদিন আপনারা থাকবেন ততদিন আপনাদের মাঝে ভালোবাসা মুহাব্বত আরো বেশি জাহির হবে, আরো বেশি প্রকাশিত হবে। কাজটা কি? আপনার স্বামী ধরেন ঘুমিয়ে আছে, এই ঘুমন্ত স্বামীকে যদি আপনি তার কপালের মাঝে একটা চুমু দিতে পারেন, স্বামী তো ঘুমিয়ে আছেন, এই ঘুমন্ত স্বামীর কপালে যখন আপনি চুমু দিবেন, আপনার স্বামী যখন বুঝতে পারবে যে আমার স্ত্রী আমার কপালে চুমু দিয়েছে, এই দৃশ্যটা, এই জিনিসটা, এই কাজটা আপনার স্বামী আজীবন স্মরণ রাখবে। এই কাজটা যদি আপনি করতে পারেন, আজীবন আপনার স্বামী কখনো আপনাকে অবহেলা করবে না। মা ও আমার বোনেরা, আজকে আপনারা অনেক অভিযোগ করেন স্বামী আমাকে ভালোবাসে না, স্বামী আমাকে মোহাব্বত করে না, স্বামী আমাকে আগের চাইতে মোহাব্বত করে না। মা, আপনি তো রাসূলের সুন্নাহ, রাসূল কিভাবে জীবন যাপন করেছেন, স্ত্রীদের সাথে কিভাবে আচার ব্যবহার আচরণ করেছেন, সেই দিকে তো আমরা একবারে খেয়াল রাখি না। যদি আপনি খেয়াল রাখতেন, যদি আপনি নবীর সুন্নাহ মোতাবেক স্ত্রীকে ভালোবাসতেন, আল্লাহর কসম আপনার স্ত্রী কখনো আপনাকে ছেড়ে চলে যাইতো না, আপনার স্বামী কখনো আপনাকে ছেড়ে চলে যাইতো না। এই জন্যে স্বামীকে এইভাবে ভালোবাসা দিবেন, স্বামীকে এইভাবে মোহাব্বত করবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাদান আয়েশা যেইভাবে রাসূলকে মোহাব্বত করেছেন, আম্মাদান আয়েশার জীবন কাহিনী আপনি ফলো করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন তারা স্বামীকে কি পরিমাণ মোহাব্বত দিয়েছেন। এইরকমভাবে যদি আপনি মোহাব্বত দিতে পারেন, আপনার স্বামী কখনো আরেকজন নারীর সাথে আপনাকে ঘরে রেখে পরকীয়ায় জড়িত হবে না। আজকে আপনাদের অবহেলার কারণে দিনের পর দিন যখন আপনারা তাকে ভালোবাসা দেন না, আপনাদের অবহেলার কারণে আপনার স্বামী আরেক জায়গাতে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এই জন্যে এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসা দিবেন, আদান প্রদান করবেন, এর ভিতরে শান্তি এবং মোহাব্বত আল্লাহ পাক ঘরের ভিতরে রেখে দিবেন।